এটা ভুল ধারণা, আপনাদের কাছে এটা ধারণা ভুল। কারণ বলি, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন তার সাথে তৃণমূল কংগ্রেসের বহু নেতৃবৃন্দ কর্মীরা ছিলেন, এবং যখন অ্যাটাক হয় কিছু কিছু মানুষ তাকে আটকাবার জন্য পেছন থেকে আক্রমণ করে, সেটা হয়তো ভাবে যে ওটাই হয়তো মারতে গেছে। একদম নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে সেভ করতে গেছিলেন। আজকে যাই হোক, যে কোনো কারণেই হোক, তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস বা সিপিএম বা বিজেপির কথা বলি না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সর্বভারতীয় নেতা এবং তৃণমূল দলের পার্লামেন্টারি লিডার, তিনি একজন সাংসদ। তার নিয়ে যাওয়াতে আমার মনে হয় পুলিশ প্রোটেকশনটা আরো ভালো রাখা উচিত ছিল। আমি কোনো জায়গায়, কেন আমি দলের সেই জায়গায় নেই, আমি কারো ব্যক্তিগত আলোচনা সমালোচনায় যেতে চাই না। আমি আমার বিবেককে দেখেছি, আজকে একটা ধর্ণা ডেকেছে। আমি যখন তৃণমূল কংগ্রেসটা করি তখন আমার নৈতিক দায়িত্ব সেই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী, তার ডাকে সাড়া দেওয়া। আমি এসেছি। পুলিশ পারমিশন দেয়নি, সেটা পুলিশ বলতে পারবে কেন দেয়নি। আর দলনেত্রী যখন এখানে আসতে পারেন বা এখানে বলতে পারেন, আমাদের কি আপত্তি আছে? আমরা চাই গণতান্ত্রিক কাঠামো সুদৃঢ় হোক, গণতান্ত্রিক পরিকাঠামোয় আন্দোলন সংগঠিত করে কখনো কাউকে চাপিয়ে দেওয়া রাজনীতি করা পছন্দ। বিরোধীদের কণ্ঠরোধ হচ্ছেই। আজকে ধরুন ক্ষমতায় আসার পরে সরকারি কর্মচারীদের বাস্তুত্ব হয়ে গেছে, তারা কিন্তু কথা বলতে পারছে না। আজকে ক্ষমতায় আসার পরে বিভিন্ন জায়গায় যারা আমাদের এমএলএ বা কাউন্সিলর বা অন্যান্য যারা আছিলেন, তাদের 2025, 2021, 2019 কোথাকার কি আছে সেগুলো ধরে ধরে টান দিয়ে তাদেরকে ঘটছে। এবং ঘটনার কি সবই কি তৃণমূল কংগ্রেস করে, অন্য কোনো মানুষ নেই? এটাও বাংলার মানুষ আজকে প্রশ্ন করছে। হকার উচ্ছেদ নিয়ে আমাদের দীর্ঘ প্রতিবাদ আছে। আজকে বেকার যুবকরা অনেক সময় চাকরি পায়নি, এই হকারি করে তারা তাদের সংসার চালায়, রুজি রোজগার করে, ছেলে মেয়েদের পড়াশোনা বা বাড়িতে মা বাবার ভরণ পোষণ করে। আজকে এই হকারদের পুনর্বাসন না দিয়ে, হকারদের রুজি রোজগারের ব্যবস্থা না করে তাদের তুলে দেওয়াটা ঠিক হয়নি। এটা আমার মনে হয় না এটা কোনো সভ্য সমাজে কোনো ভালো মানুষ এটাকে সমর্থন করবে। আমার মনে হয় যে এটা ভাবনা চিন্তা করা উচিত। একদিকে হকারদেরও সঠিক রাস্তা বা পুনর্বাসন বা সঠিক রাস্তা দেখানো উচিত, অপরদিকে রাস্তা দিয়ে লোক যাতে ভালোভাবে যাতায়াত করতে পারে সেদিকেও লক্ষ্য রাখা দরকার।
হওয়ার পরে হওয়ার পরপরই কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের অঞ্চলের ভাঙন, এই ভাঙন নিয়ে কি বলবেন? এটা আজকে নতুন নয়। যখন সিপিএম ছিল, যখন কংগ্রেস ছিল, যখন বিজেপি ছিল, এরকম সব জায়গায় ঘটনা ঘটতে পারে। তো এটা নিয়ে বড় ব্যাপার না। এটা আজকে হয়তো হচ্ছে, কালকে ভালো হবে। কোনো যখন জিনিস শুরু হয় তার শেষ আছে, আবার শেষ হলে আবার শুরু হবে। বহু নেতাই মানে আপনাদের বহু নেতারা তারাই আইপ্যাক সংস্থা তার বিরুদ্ধে অভিযোগ। আমি বড় বা ছোট নেতার কথা বলছি না, তবে হ্যাঁ, আইপ্যাক যদি বলেন তো কিছু তো নিশ্চয়ই তাদের ভুল ধারণা ছিল, ভুল ভ্রান্তি হয়েছে। তা যাই হোক, এখন আমাদের পিছনের দিনে খেতে না লাগবে, আগে সামনের দিনে আমরা কিভাবে চলবো সেটা দেখাই ভালো।